এবার আজকে আমি আসছি সেটা হলো যে হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কি করে নিতে হয়, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কি করে যেতে হয় সেটা একটুখানি ভালো করে দেখুন। প্রথমে আসছে হলো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আমরা কিভাবে নেব? হেক্সাডেসিমেলে আমি দেখিয়েছিলাম যে হেক্সাডেসিমেলের বেস কত, হেক্সাডেসিমেলের বেস হলো 16, ডেসিমেলের বেস কত 10, রাইট? তাহলে এবার আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব। তো স্বাভাবিকভাবে আমি একটা ডেসিমেল নাম্বার নিচ্ছি 102, 10। এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নিই তাহলে হেক্সাডেসিমেলে কত হবে? ঠিক আগের গুলোর মতোই, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টালের মতোই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিতে গেলে পরে আমাকে যেহেতু হেক্সাডেসিমেলের বেস 16, ওই জন্য আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি 102 কে 16 দিয়ে ভাগ করব। 102 কে 16 দিয়ে ভাগ করলে পরে কি হবে? আগের গুলোর মতোই এটাকে 16 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষটাকে এপাশে লিখবো। আমরা আলাদা জায়গায় এখানে ভাগ করে দেখি। 16 দিয়ে একবারে দিতে হবে। 16 দুগুণে 32, 3 ষোলো 48, 4 ষোলো 64, 5 ষোলো 85, 6 ষোলো 96, 7 ষোলো কত হচ্ছে, কত হয় 7 ষোলো? 7 দিয়ে যদি আমরা গুণ করি, 6 সাথে 42 এর 2, হাতে রইল 4, 7 একে 7 আর 4 11, 112, বেশি হয়ে যাচ্ছে 7 ষোলো, তাহলে আমাকে 6 বার দিতে হবে। 6 ষোলো কত হলো 96, বিয়োগ করলে পরে 6 কত হলে 12 হয় 6, 9 10 6 হলো। তাহলে এই যে ভাগফলটা 6, এই ভাগফলটা আমি এখানে বসাবো, আর এই যে ভাগশেষটা 6, এই ভাগশেষটাকে আমি এখানে বসাবো। হয়েছে? বসানোর পর আমি 6 কে আবার 16 দিয়ে ভাগ দেব, কিন্তু 16 দিয়ে তো 6 কে ভাগ দেওয়া যায় না, কারণ 6টা তো 16 থেকে ছোট। তাহলে আমরা কি করব, যেহেতু আমার ভাগ যাবে না, তো আমার এখানে হবে 0, আর এখানে আমার এই 6টাই বসে যাবে। বোঝা গেল? তাহলে আমার কি হলো ব্যাপারটা, নিচ থেকে এবার উপরে, লাস্টে 0 এসে গেল, সুতরাং আর যাবে না, নিচ থেকে উপরে। আগে 0, 0-র কোনো দাম নেই, এটা দেওয়ার দরকারও নেই। তাহলে আমার এখানে 6 6, তাহলে 102 এই যে ডেসিমেল নাম্বারটা রইলো, এটাকে আমি যদি এখন হেক্সাডেসিমেলে যদি নিই, তাহলে নিলেও আমার হবে 6 6 6 6, আর এখানে বেসে লিখে দিতে হবে 16। এই বেস দেখে আমি বুঝবো যে এটা ডেসিমেল, এটা হেক্সাডেসিমেল, যেহেতু এর বেস আছে 16, এর বেস যেহেতু আছে 10, তো এটা হলো ডেসিমেল। বোঝা গেল? এইবার আরেকটা নাম্বার আমি দেখাচ্ছি, ডেসিমেল টু হেক্সাডেসিমেলে আমি আরেকটা নাম্বার দেখাচ্ছি। হয়তো আমি নিলাম 175, ডেসিমেলে রয়েছে, এটা হেক্সাডেসিমেলে কত হবে? সিম্পল, 16 দিয়ে ভাগ করতে হবে 175 কে, তাহলে 175 কে আমি 16 দিয়ে ভাগ করছি। 16 দিয়ে কে ভাগ করলে পরে কি হয় দেখা যাক কি হয়। এখানে দুটো সংখ্যা আছে, এখানেও দুটো সংখ্যা নিতে হবে, একবার যায়, 16 কে 16, বিয়োগ করলে পরে হয় 1, হয়েছে? 5 কেটে আসলো, হলো 15, হয়েছে? 16 দিয়ে 15 আর ভাগ যায়? কেটে আসার পর কিন্তু ভাগ দিতেই হবে, এটা ভাগ অঙ্কের নিয়ম, ক্লাস 1 2 3 4 আমরা শিখেছি যে কেটে আসার পর কিন্তু ভাগ দিতেই হবে। তো এখানে কেটে আসার পর 16 দিয়ে কি ভাগ যায় 15 কে? 15 তো ছোট হয়ে যাচ্ছে, 16 দিয়ে তো ভাগ যায় না। তো যেহেতু ভাগ যায় না, ওই জন্য আমার এখানে একটা শূন্য বসে যাবে। তাহলে আমার এখানে ভাগফল কত হলো 10, রাইট? আর ভাগ শেষ কত হলো, এখানে আমার ভাগ শেষ হলো 15, রাইট? এবার কথা হলো এই 10 কে আবার 16 দিয়ে দিতে হবে। 10 কে 16 দিয়ে কি যায়? 10 তো ছোট হয়ে গেছে, 16 দিয়ে কি আর যায় 10 কে? 10 কে কিন্তু আর 16 দিয়ে যায় না, 16 দিয়ে আর ভাগ হয় না 10 কে। এবার প্রশ্ন হলো, তাহলে আমার যেহেতু 10 কে আর যায় না, আমি আগের অঙ্কেও দিয়েছিলাম, সেখানে কি করেছিলাম 0 দিয়ে করেছিলাম, 10 10ই বসে গেছিল, 0 দিয়ে আমি করেছিলাম, তাই তো? তো আমার যেহেতু যায় না, ভাগ এখানে আমার 10ই থাকবে, রাইট? তাহলে আমার নিচ থেকে উপরে হিসাব যেটা দেখালাম,
তাহলে আমার নিচ থেকে উপরে করতে গেলে এখানে 10 এবং 15 দুটো আসছে। তা এতক্ষণ ধরে আমরা দেখে এসেছি, যতগুলো শিখেছি আমরা ততগুলো সব দেখেছি, সব 0 থেকে 9 এর মধ্যে ভাগশেষ থাকতো, 0 থেকে 9 এর মধ্যে। এবারে আমার 10 থেকে শুরু হয়ে গেছে, 2 ডিজিট, দুটো ডিজিটের নাম্বার ভাগশেষ থাকা শুরু হয়ে গেছে। তাহলে আমি কিভাবে লিখবো? একবারে আমি 10 15 লিখবো না, এক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমেল একটা নিয়ম হলো 0 থেকে 9 পর্যন্ত যদি ভাগশেষ হয় তাহলে সেখানে যা হবে ভাগশেষ সেটাই লিখে দেবো। 10 এর থেকে আমরা যখন 10 হবে, 10 এর থেকে আমরা 10 কে আমরা এ দিয়ে ডিনোট করব, 11 কে আমরা বি, 12 কে আমরা সি, 13 কে আমরা ডি, 14 কে ই, আর 15 কে আমরা এফ দিয়ে ডিনোট করব। 15 বেশি ভাগশেষ হতে পারে না, কারণ আমি যেহেতু ভাগ করছি 16 দিয়ে, তা 16 ভাগশেষ হতে পারে না, কারণ 16 ভাগশেষ হলে পরে সেটা আবার চলে যাবে 16 একে 16, অর্থাৎ লাস্ট ভাগশেষ আমার 15 অব্দিই থাকবে। তো এইগুলোকে আমরা এই অ্যালফাবেটের এই নাম্বারগুলোকে দিয়ে বা এই লেটারগুলোকে দিয়ে আমরা ডিনোট করতে পারি। তাহলে এখানে আমার কি কি এসছে? 10 15, তাহলে 10 মানে হলো এ, তাহলে আমি 10 এর জন্য এখানে লিখবো এ, আর এসছে 15, 15 মানে হলো এফ। তাহলে আমার নিচ থেকে উপরে যদি হয় তাহলে আমার হলো এ এফ ব্র্যাকেটে 16। এটা হলো আমার হেক্সাডেসিমেল। আমরা হেক্সাডেসিমেলকে এইভাবে প্রকাশ করব, তখন এ এফ দিয়ে ব্র্যাকেটে হলো 16। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে আমি লিখবো 175 ডেসিমেল যেটা, সেটার হেক্সাডেসিমেল হলো এ এফ বেস 16। দেখো দেখে বোঝো।